لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثاني. عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد عفوت عن الخيل والرقيق فيها فهاتوا صدقة الرقة من كل 40 درهما وليس في 90 و100 شيء، فإذا بلغت 200 فبها 5 دراهم. رواه الترمذي وأبو داود. وفي رواية أبي داود عن الحارث الأعور عن علي قال زهير نحسب عن النبي صلى الله عليه وسلم قال هات ربع العشر من كل 40 درهما وليس عليكم شيء حتى تتم 200 درهم، فإذا كانت 200 درهم فبها 5 دراهم، فما زاد فعلى حساب ذلك. وفي الغنم في كل 40 شاة إلى 20 و100 فإن زادت واحدة فشاتان إلى 200، فإن زادت فثلاث شياع إلى 300، فإن زادت على 300 ففي كل 100 شاة، فإن لم تكن إلا 39 فليس عليك بها شيء. وفي البقر في كل 30 تبيع، وفي 40 مسنة، وليس لها عوامل شيء. تقولي سام تقولي الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. alhamdulillah আজকে আমরা কিতাবুজ যাকাতের যেসব কিছুর উপরে যাকাত খরচ হবে সে সম্পর্কিত হাদিসের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে, অর্থাৎ 1799 নম্বর হাদিস থেকে পড়ব। হাদিস হযরতে মওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু বলেছেন قد عفوت عن الخيل والرقيق, আমি ঘোড়া এবং গোলামের দাসের যাকাত মাফ করে দিছি। ঘোড়া এবং দাসের যাকাত মাফ করে দিছি। فهاتوا صدقة الرقة من كل 40 درهم, তোমরা রিকার মানে মুদ্রা কি করো, যাকাত আদায় করো। কি হিসেবে? মিন কুল্লি 40 দিরহাম, প্রত্যেক 40 দিরহামে 1 দিরহাম, প্রত্যেক 40 দিরহামে 1 দিরহাম। ওয়ালাইসা ফি 90 ওয়া 100 শাইইন, 190 দিরহামে কোনো কিছু নেই, মানে যাকাত হবে না। ফাইজা বালাগাত 200 ফাফিহা 5 দারাইম, যদি 200 পূর্ণ হয় দিরহাম তাহলে 5 দিরহাম দিবা। 2.5% বলছিলাম যে এটা কিসের হিসেবে। রাওয়াত তিরমিজি আবু দাউদ। এই পর্যন্ত অনুবাদ করে ফেলি। ওফি রিওয়ায়াত আবি দাউদ হযরত হারিস বিন আনাওয়ার থেকে, হযরত মওলানা আলী শের খোদা থেকে মানে একটা ব্যাখ্যা আছে, এটা আমরা পরে করি। প্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মাফ করে দিছি আমাদের ঘোড়ার যাকাত এবং গোলামের যাকাত। ঘোড়া এবং গোলাম
জাকাত কোন গুণা? ব্যবহারের গুণা। আচ্ছা, গোলাম তো মানুষের খেদমতের জন্য থাকে, কে কে মাফ করে দিছে? কে মাফ করে দিছে? আল্লাহ না রসুল? আমি মাফ করে দিছি। তো তার মানে ব্যবহারের গোড়া যুদ্ধ ময়দানের জন্য ব্যবহার করবে, নিজের বাহন হিসেবে ব্যবহার করবে, এরকম গোড়ার উপরে জাকাত নেই। আর নিজের গোলাম খেদমতের জন্য যেগুলো, খেদমতের গোলামের কোনো জাকাত রসুল ইসলাম ওইটা মাফ করে দিয়েছে। ফাহাতু সাদকাতার রিক্কান, তোমরা টাকা পয়সার স্বর্ণ চাঁদির কি দাও? জাকাত দাও। সেটা পদ্ধতি হবে মিনকুল্লি আর বাহিনা দেড়হামান দেড়হামান, প্রত্যেক 40 দেড়হামে 1 দেড়হাম। সে পদ্ধতিতে হাতু সাদকাতার রিক্কা, প্রত্যেক 40 দেড়হামে 1 দেড়হাম, এই পদ্ধতিতে তোমরা স্বর্ণ চাঁদির জাকাত দিবে। তো অনাইসা ফি তিসঈন ওয়া মিয়াতি শাইইন, যদি 190 হয় তারপরে জাকাত হবে না, ওয়াজিব হবে না। কখন হবে? ফাইজা বালাগাত মিয়াতাইন, যখন 200 দিরহাম পূর্ণ হবে, চাঁদির টাকা যদি 200 টাকা থাকে, তখন কত হবে? ফাফিহা খামসাতু দারাইম, কত হবে? 5 দিরহাম। কত দিরহাম? কত দিরহাম আছে? তাহলে জাকাত ওয়াজিব হওয়ার জন্য থাকতে হবে কত? 200 দিরহাম। তো প্রতি 40 দিরহামে 1 দিরহাম, প্রতি 40 দিরহামে 1 দিরহাম, এটা আগে বলে ফেললেও কারো কাছে তো 40 দিরহাম থাকলে 1 দিরহাম জাকাত ওয়াজিব হবে না। শুধু 40 দিরহাম থাকলে 200 পূর্ণ হলে তখন প্রতি 40 দিরহামে 1 দিরহাম দিতে হবে। তাহলে 200 যদি পূর্ণ হয়, প্রতি 40 দিরহামে যদি 1 দিরহাম দিতে হয়, তাহলে 200-তে কত দিতে হবে? 5 দিরহাম। 5 40 200, তাহলে শতে কত হবে? আড়াই। শতে আড়াই টাকা, এটা আমরা হিসাব করে এখান থেকে হিসাব হবে না। তো এখনো নিসাব পূর্ণ হয়নি। নিসাব পূর্ণ হবে হয়তো 5 আউকিয়া হতে হবে। 5 আউকিয়া মানে 200 দিরহাম। আর আর এগুলো আগে চলে গেছে, এগুলো হনা না হনা আরো আছে। তুমি মালিক কিনা মালিক, তারপর হচ্ছে এগুলো ব্যবসায়িক জিনিস কিনা, শর্ত যেগুলো ওগুলো আসবে, কিন্তু হবে হনা না হওয়ার শর্ত, এটা আগে চলে গেছে। এবার ঋণ 200 দিরহাম আছে, কিন্তু ওর ঋণ আছে 500 দিরহাম, জাকাত ওয়াজিব হবে? আচ্ছা, হযরত হারিস আল আওয়ার, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, আবু দাউদের মধ্যে রেওয়ায়াত আসছে, ক্বালা যুহাইরুন তাহসিবুহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আমি ধারণা করছি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে বলেছেন, হাতু রুবুল উশুর মিন কুল্লি 40 দিরহামান দিরহামান, তোমরা রুবুল উশুর মানে আড়াই হিসেবে,
10-এর 4 শতাংশ মানে হলো আড়াই। আড়াই হিসেবে সৎকার দিবে, জাকাত দিবে। প্রত্যেক 40 দিরহাম 1 দিরহাম। ওয়ালাইসা আলাইকুম শাইউন হাত্তা তাতিম্মা মিআতাই দিরহাম। 200 দিরহাম পূর্ণ হওয়া পর্যন্ত তোমাদের কাছে কোনো ওয়াজিব হবে না। ফাইজা কানাত মিআতাই দিরহামিন ফাফিহা খামসাতু দিরহাম। যদি 200 দিরহাম পূর্ণ হয় তাহলে 5 দিরহাম হবে। ফামা যাদা ফাআলা হিসাবি যালিক। 200 থেকে যদি বেশি হয়, 1 2 3 4 5 হলে সেই হিসেবে হবে। এখানে ইমাম আজমের মসনদ এর ফতোয়া ফামা যাদা আলা হিসাবি যালিক, এটা উপরে ফতোয়া নয়। আর এই হাদিসের এই অংশটা এটা আগের অংশের সাথে মিললে এখানে হাদিস নিয়েও কথা আছে। এখন একটা হচ্ছে যত বাড়বে আনুপাতিক হারে ততর উপরে হবে, নাকি 40 দিরহামের উপরে হবে। এখানে বলতেছে কি আলা হিসাব জালিক, যদি এর চেয়ে বেশি হয় তাহলে সেই অনুপাতে হিসাব হবে। তো ফতোয়া হলো তো কিসের উপরে? ফতোয়া হলো যত বেশি হবে তত উপরে জাকাত আসবে। দিরহামের ক্ষেত্রে যত বেশি হবে তত উপরে জাকাত হবে। আমি মাযহাব বলছি যে হচ্ছে গণমের ক্ষেত্রে হবে, গণমের ক্ষেত্রে। তাহলে স্বর্ণ রূপা এগুলো নেশা পূর্ণ হওয়ার পরে তারপরে আবার আরো 40 দিরহাম হলে তারপরে দিতে হবে, এরকম না। যত টাকা হবে তত উপরে। অবিল গনামি ফি কুল্লি 40 শাতুন ইলা 20 মিয়া। ছাগল যদি 40টা হয়, একটা ছাগল দিতে হবে 120 পর্যন্ত একটা ছাগল। ফাইন যাদাত ওয়াহিদাতুন ফাশাতানি ইলা মিয়াতাইন। 120-এর চেয়ে একটা বেশি হলে 121টা হলেও দুইটা হয়ে যাবে। 200 পর্যন্ত দুইটা দিলে চলবে। ফাইন জাদাত ফাসালাসু শিয়াইন ইলা সালাসু মিয়া। 200-র উপরে গেলে তাহলে তিনটা, কত পর্যন্ত? 300 পর্যন্ত। ফাইন জাদাত আলা সালাসি মিয়া ফাবি কুল্লি মিয়াতি শাতিন। এরকম 300 হলে প্রত্যেক মিয়াতে 100-এর উপরে একটা দিতে হবে। ফাইন নাম থাকুন ইল্লা 300 যদি সেটা 300 যদি হয়, 39টাও যদি হয়, তাহলে জাহানে কাবি আসাই জাকাত আসবে না। 40টা ছাগল পূর্ণ না হলে জাকাত, 39টা হলেও। অফিল বাকার গরুর ক্ষেত্রে বিকুল্লি সারাসিনা চাবি হবে। 30টা গরু থাকলে একটা তবি দিতে হবে, একটা একটা তবি দিতে হবে। ছাগল না, 2 বছরের বাচ্চা, গরুর বাচ্চা। অফিল আর বাহিনা মুসিন্না 40টা হলে মুসিন্না 3 বছরের দিতে হবে। অনাই জাহান আওয়ামিনী সাইয়ুন, কাজের গরু যেগুলো হাল চাষের জন্য, বাহনের জন্য চার্জ দিতে হবে। বাহনের জন্য মানে যেগুলো আমরা হাল চাষের জন্য কাজে, এই গরুগুলোর মধ্যে থাকা যেগুলো ব্যবসার জন্য পালে লাভ করবে, বিক্রি করবে, বাচ্চা দিবে, দুধ দিবে, এগুলোতে নিতে পারে। হাদিস শেষ। এখানে মাসালা পরিষ্কার। একটা মাসালা রসুল ইসলামের ক্ষমতার মাসালা।
আমরা বলছি শাহরে আল ইসলাম, রাসূল ইসলাম শরীয়তের বিধিবিধান পরিবর্তন সংযোজন বিজন করতে পারেন কিনা? পারেন। এটা আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ ওনাকে সেরকম, উনি যদি ঘোড়া এবং রকিক দাসের ক্ষেত্রে মাপ না করতেন, হাদিস বলতেছে মাপ হইতো না। আমি মাফ করে দিয়েছি, মাফ হয়ে গেছে। কিন্তু হজের ব্যাপারে বলছি কিন্তু নাম নামাজাবাদ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তোমরা হজ করো, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, তোমরা হজ করো, আল্লাহ হজ ফরজ করেছে। ফাকামা রাজুলুন ইয়ানি বাকামা আকরা বিন হারিস আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাউনি মা তারাকতুকুম, আমি যদ্দূর বলি তদ্দূর ধরো, কষ্ট করে কষ্ট বাড়াই না। কিন্তু নাম নামাজাবাদ, কিন্তু নাম, তুমি কষ্ট করে তোদের প্রতি বছর, আমি যদি নাম বলে দিতাম তাহলে তোমাদের প্রতি বছর হজ করা খরচ হয়ে যাবে। লওলা নাশুক্কা আলা উম্মতি লামারতুম বিসসিওয়াক, আমার উম্মতের কষ্ট হবে মনে না করলে তাহলে আমি মিসওয়াককে ফরজ করে দেব। উম্মতের কষ্ট হবে এই কারণে আমি আমার করতেছি না, আমি হুকুম করতেছি না, আমি ফরজ করতেছি না। মানে এখানে সিগায়ে মুতাকান্নিম ব্যবহার করা মানে এটা পাওয়া, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়ার ব্যাটন নিয়ে আছে, ক্ষমতা, উনি এম্পাওয়ার, ক্ষমতা প্রাপ্ত ছিলেন, মানে উনি শরীয়তের মালিক। এই জন্য আফাউতু আনিল খাইলি ওয়ার রাকিক, আমি মাফ করে দিয়েছি। কিন্তু আমার কথা মিরকাতওয়ালা ওলা আধিকারিও এই কথা বলেছেন, এটা দ্বারা বোঝা যাচ্ছে ও মালিকুশ শরিয়া, এটা দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মালিক। সাহেবুশ শরিয়া মানে শাহর আল ইসলাম, উনি কি শাহরে হওয়ার, শাহরে শরীয়তের বিধিবিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ ওনাকে বাড়াবেন, কমাবেন। কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে একজনের দুইটা তিনটা চারটা করে বিয়ে করতে পারবে। মৌলা আলীকে বললেন তুমি ফাতেমা বেঁচে থাকতে তোমার জন্য আরেকটা জায়েজ, এটা খুসুসিয়ত। চারটা নজরুল ইসলাম বেশি করেছেন খুসুসিয়ত, এগুলো হচ্ছে তো খুসুসিয়ত, এগুলো সবগুলো পাওয়া। একদিনের জন্য হারামের মধ্যে খতনা কাতাল হারাম, কিন্তু একদিনের জন্য আমার জন্য জায়েজ করা হয়েছে। হ্যাঁ, একদলকে এরকম বিশেষ ক্ষমতা আল্লাহ দিয়েছে। আচ্ছা, তাহলে وعن معاذ بن جبل رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لما وجه إلى اليمن أمره أن يأخذ من البقرة من كل 30 تبيعا أو تبيعة ومن كل 40 مسنة, প্রত্যেক 30টা গরুতে একটা তবি, এটা মুজাক্কার হতে পারে মুয়ান্নাস, তবিয়া না তবিয়াত, মানে মা দিও মা দাও, হ্যাঁ পুরুষ হোক। 48টা হলে একটা মুসিন্না, মানে 3 বছরই দিতে হবে। আচ্ছা, মান আনাসেন قال قال رسول الله المعتدي اعتدى সীমা লঙ্ঘনকারী বিসাদাকা, সাদাকার ক্ষেত্রে
সীমালঙ্ঘনকারী থামানি আহা, সে যেন জাকাত না দেওয়ার মতো, জাকাত না দিলে যে গুনাহ, আর জাকাতের ক্ষেত্রে যারা সীমালঙ্ঘন করবে একই গুনাহ হবে। সীমালঙ্ঘনের ব্যাখ্যা কি? সীমালঙ্ঘন দুদিক থেকে হতে পারে, জাকাত লেনেওয়ালাও সীমালঙ্ঘন করতে পারে, দেনেওয়ালাও সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন সেটা কম নিয়েও হতে পারে, বেশি নিয়েও, কম দিয়েও হতে পারে, বেশি দিয়েও। হদ যেটা আল্লাহ রাসূল নির্ধারিত সেটার থেকে যদি বেশ কম করে কেউ, তাহলে সে যেন ওই গুনার ভাগীদার হবে একজন ব্যক্তি জাকাত না দিলে এরকম গুনার ভাগীদার। আচ্ছা, وعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ليس في حب ولا تمر صدقة حتى يبلغ 5 أوسق رواه النسائي। কোন শস্য এবং খেজুর ক্ষেত্রে, শস্য এবং খেজুরের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত জাকাত ওয়াজিব হবে না যতক্ষণ না সেটা 5 আউসুক, 5 মশক হবে, 5 মশক হবে, 5 মশক। 5 মশকের পরিমাণ আমরা কালকে বের করেছি, কত হয়েছে? 1230 কেজি। 1200 وعن موسى بن طلحة قال عندنا كتاب معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুআয বিন জবল যে চিঠি নিয়ে এসেছিলেন সেটা আমাদের কাছে আছে। এখন কালা সেখানে ইন্নামা আমারাহু আন ইয়াখুযা সাদাকাতা মিনাল হিনতাতি, সেখানে হিনতার যাকাত আছে। যাকাত হিনতা থেকে, হিনতা মানে গম, গমের যাকাত কালেকশন হবে। আর শাহির ভুট্টা, জবিব কিশমিশ, তামার খেজুর, এগুলো যাকাত কি হবে? কালেকশন হবে, নেওয়া হবে। কি পরিমাণ ফসলের যাকাত কিরকম? অবসর নিঃস্ব অবসর, অবসর মা সাকাতিস সামা, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু ওয়াল উসর। হ্যাঁ, ও অবিন্নাদাহি নিসফুল উসর। শেষ 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 খরচ যদি দিতে না হয় তাহলে ওষুধ, আর নিজের টাকায় পানি দিতে হলে নিশ্চল ওষুধ। মানে আত্মা বিভিন্ন উসাইদিন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في زكاة الكروم أنها تخرس، قال في زكاة الكروم إنها تخرس كما تخرس النخل। আচ্ছা, কুরুম মানে আঙ্গুর, আঙ্গুর মানে কি? আঙ্গুর, আঙ্গুরের জাকাত আন্দাজ করা হবে যেভাবে খেজুরের আন্দাজ করা হয়। সুম্মা তুআদ্দি যাকাতাহু জাবিবান, সেটার জাকাত আদায় করবে জবিব হিসেবে, খেজুর হিসেবে না। কামা তুআদ্দি যাকাতান নাখল তামারান, যেভাবে আমরা ওই অপাকা কাঁচা খেজুরের জাকাত দিই, পাকা খেজুর দিই।
বুঝাই, গাছের মধ্যে যে আঙ্গুর আছে সেটা যদি জায়গাত কারেকশন করে, এগুলো রাজধানীতে নিয়ে যেতে যে নষ্ট হয়ে যায়। কাঁচা যে এখন কাঁচা খেজুর উপরে জাকাত নাই, ওই আন্দাজ করে জাকাত যখন কালেকশন করতেছে তখন গাছে খেজুর পাকার টাইমে যখন পাকে নাই, কাছাকাছি আসছে, আন্দাজ করবে কি পরিমাণ হতে পারে, সে পরিমাণ তোমার তোমার মানে যেগুলো শুকনো দিয়ে দিবেন। আঙ্গুরও আন্দাজ করবে কি পরিমাণ হতে পারে, এগুলো এখানে কত মন কত কেজি হতে পারে, সেই হিসেবে আন্দাজ করে জবিব হিসেবে নেবেন। আঙ্গুর আর কিশমিশের মধ্যে ব্যবধান কি? আঙ্গুর হলো কাঁচা, শুকাইবেন না কিশমিশ হয় আর কি। কিশমিশ নিবে, আঙ্গুর নিবে না। গাছে আন্দাজ করে একজন অভিজ্ঞ মানুষ নিয়ে যাবে, তারপরে আন্দাজ করে সেখান থেকে কিশমিশ আদায় করবে। عن سعد بن ابي حسمة حدث ان رسول الله صلى الله عليه وسلم قال كان يقول اذا خرجتم فخذوا ودعوا الثلث, যখন তোমরা আন্দাজ করবে তখন ফাখুযু তোমরা নেবে, আন্দাজ করে নেবে, দাউ সুলুসা তখন তোমরা 1/3 ছেড়ে দিও। ফাইন নাম তাদউ আর সুলুস 1/3 ছেড়ে না দিলে ফাদাউ আর রুবা 1/4 হলেও ছেড়ে দিও। নামাজ তিরমিজি আবু দাউদ আর নাসাই, এখানে কথা আছে। এগুলো সব তুমি জিজ্ঞা খাইবরের সময়ে তাদের বেলায় বলেছিলেন সব, নাইলে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ওই খাইবর ওনারা আবেদন করেছিলেন তারা কিছু মানুষকে দেবেন, ওই 1/3 এগুলো ওরা মানুষ ওদের এই জন্য আচ্ছা ঠিক আছে 1/3 অথবা 1/4 তাদেরকে ছেড়ে দিই, এখন সেই বিধান আমাদের জন্য না। وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يبعث عبد الله بن رواحة من اليهودي فيخرج النخل حين يطيب قبل أن يأكل منه. আব্দুল্লাহ বিন রাওয়াহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে পাঠিয়েছেন, তিনি গিয়ে সেখানে নাখাল মানে খেজুর গাছের কাঁচা খেজুর আন্দাজ করেছেন, হিনা ইয়াতিবু তখন সেগুলো টেকে গেছে, বাতি হয়ে গেছে। ইয়াতিবু মানে কি? বাতি হয়ে গেছে। ক্বাবলা ইয়াকুলা মিনহু খাওয়ার পূর্বে সেগুলো যখন বাতি হয়ে গেছে তখন সেগুলোকে আন্দাজ করে তিনি জাকাত কালেকশন করেছেন। গাছে কি পরিমাণ হতে পারে সেটা আন্দাজ করে সেখান থেকে নিয়ে তখন নিয়ে আসছেন। নিয়েছেন কি তোমার তোমার মানে শুকনা খেজুর, কাঁচা খেজুর এগুলো আনলে এগুলো ঘটে যাবে, গলে যাবে, এগুলো খেতে হবে না। وعن ابن عمر رضي الله عنه قال قال صلى الله عليه وسلم في العسل في كل حسنة أزق في كل حسنة أزق زق أزق زق মানে মধুর জাকাত আছে কিনা এটা নিয়ে প্রথম একটা, মধুতে জাকাত ওয়াজিব হবে কিনা সেটা নিয়ে একটা। ইমাম সাহেবের মতে মধুতে জাকাত নেই, ইমাম আহমদ রহমাতুল্লাহর মতে জাকাত আছে ঔষধ। তো যদি শুধু মধু যদি এমনি ধরো, আমাদের গাছের মধ্যে একজনে মানে মধু পাখি মৌমাছি এসে বাসা বাঁধছে, আমরা সেখান থেকে নিলাম, এক্ষেত্রে ওষুধ। আর যদি মধু চাষ করে নিশ্চল ওষুধ, নিজে চাষ করলে তো সেখানে খরচ আছে,
চাষ করলে তখন কি হবে? মধুর চাষ এখন করে না, মধুর চাষ করলে খরচ আছে না, তখন ওটাতে নিশ্চয় আছে। সাহাবীর মতে আসনের মধ্যে কোনো, আসন মানে মধু, মধুর মধ্যে কোনো কিছু নেই, দেখার নেই। মানে আলোচনার মতে তখন হয়তো মধুর চাষ হতো না, এখন মধুর চাষ হচ্ছে। এরা জানা যায় একসময় মধুর ব্যবসা অনেক বড় ব্যবসা হয়ে যাবে। মধু তো এখন মধু তো মধু হয়ে গেছে, মানে খাঁটি মধু পাওয়া তো করি না। মানে আজব কেন মানে মশক, কোন মানে কি মশক, মশক মানে কি বাংলা কি, আমরা এটাকে জগ বলতেছি না, জগ, জগ, জগ আমি ইংরেজিতে জগ বলি না, মানে পেয়ালা আর কি। মশকের মধ্যে পানি নেই আর কি, মশকের মধ্যে পানি নেই না, এই পানপাত্র। মানে 10 আজুক হলে তাহলে এক্সিট দিতে হবে, 10 আজুক, আজুক হলে এক্সিট দিতে হবে। 10 আজুকের মধ্যে এক্সিট মানে হলো মশক قليلا او كثيرا قليلا। আছে তাদের মধ্যে কথা আছে, রাসূল ইসলাম থেকে এইভাবে সেই হাদিস না ছিল, আছে নাই এটা ঈদের প্রতিবাদ তিরমিজি বললেও মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে গ্রহণ করেছেন। অন্য হাদিসের এটার মুআয়্যাদ, যেহেতু অন্যান্য ফসল মধু যেহেতু উৎপন্ন হচ্ছে, এটা যেহেতু খাদ্য, এটা যেহেতু মূল্যবান জিনিস, অতএব এটাতে কি হবে, এটা মহান জাইনা বিভিন্ন শুধু এখন মধু তো শুধু এখন সামান্য অন্য কিছুতে দামি না, মধু কিন্তু এখন দামি না। মহান জাইনা বিনি জাইনা ইমরাতে আব্দুল্লাহ বিনি আব্দুল্লাহ قالت خطبنا رسول الله قال يا معشر النساء تصدقنا ولو من حليكن كنا। এই নারীরা মেয়েরা তোমরা সৎকা করো, জাকাত আদায় করো, যদি তোমাদের জিওয়ার থেকে, তোমাদের অলংকার থেকে দিতে হয়। একটা হচ্ছে জাহাব মানে যে কোনো স্বর্ণ হতে পারে, বিস্কিট হোক বা অন্য কিছু হোক, স্বর্ণ। কিন্তু হলিউন মানে যেগুলো জেওয়ার, মানে যেগুলো অলংকার করা হয়েছে, মানে গয়না, চুরি, আংটি, এগুলো এখান থেকে হলেও তোমরা সৎকার করো। কেন? ফাইন না কোন না ঈদের দিন রসুল বলেছিলেন এই হাদিস, ফাইন না আকসার আদি জাহান্নাম ইয়াউমাল কিয়ামah, ফাইন না কুন্না, ফাইন না কুন্না আকসারা আদি জাহান্নাম ইয়াউমাল কিয়ামah, তোমাদের অধিকাংশ কিয়ামতের দিন জাহান্নামে হবে। তো ব্যাখ্যা আমরা আগে করেছি। তো তোমরা সৎকার করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। মানে মেয়েদের ক্ষেত্রে তাদের জাকাত দেওয়া, কিছু কিছু বিধানে তাদের অবহেলা আছে। জাকাত দেওয়া এগুলো আমাদের ঠিক আছে, এগুলো তো পুরুষের কাছে। তুমি মনে করো না আমার স্বামী আছে ওরা দিবে, মালিক তুমি আমার মানে যখন বিক্রি করার কথা বলে এটা আমার সঙ্গে বিক্রি করবো না, যখন জাকাত দেওয়ার প্রশ্ন আছে তখন আমার জাকাত আপনি এটা দেবেন। হ্যাঁ, এটা সুবিধা আবার উট পাখির মতো হয় নাকি? উট পাখি না মানে উঠো পাখি, তাহলে তুমি তো ওটা একটু বোঝা নাও না, বলছো আমি তো পাখি, তুমি একটু উড়ে দেখাও না, যেহেতু তুমি পাখি, বলছো আমি তো পাখির ভূমিকা বোঝে না।
তাহলে কেউ যদি এরকম মাসালা পরিষ্কার চিনি, মানে স্বর্ণ রূপা এগুলো তোমার অলংকার হোক, রেখে দাও, ব্যাংকে রাখো, মুসরায় রাখো, তাহলে সেটা এখন ব্যবহার করা যায় না, সেটা ওখানে আমরা রেখে দিছি। সেগুলি বিস্কিট হোক অথবা পাউরুটি বানাও, সেটা যেটাই করো না কেন, স্বর্ণের রূপা হলেই হাতে দাও, ছুরি দাও, পায়ে দাও, এখানে স্বর্ণ রূপা হলে কি হবে, ব্যবহারযোগ্য। আমি ব্যবহার করি, এটা তো কেন না হবে, কারণ এই দুইটা জিনিস আল্লাহ সমনীয়তার জন্য ব্যবহার করেছেন, মূল্য মুদ্রা হিসেবে ব্যবহার হবে। মিন না, যদি তোমাদের এখানে বাইরে যদি না থাকে, হাতে যেগুলো দিছ, গলায় যেগুলো দিছ, এগুলো বাইরে যদি অতিরিক্ত না থাকে, এখান থেকে হলেও তোমরা খুলে দেয় জায়গা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, স্বামীর দিকে তাকাতে কারণ আছে। স্বামীও এটা বুঝে না, তো স্বামীও নিজের বউর সোনাকে নিজের সোনা মনে করে। বুঝলেন আমার জায়গাত কত আসবে, আপনার ভাবির এত পরিচ্ছন্ন আছে, তো এখন আমার এত টাকা আছে, আমার জায়গাত কত আসবে। তো আমি বলি যে আমার ভাবির স্বর্ণ আছে, আমার ভাবি নাকি আপনার, মানে আপনার ভাবি, তো আমার ভাবি হলে আপনার ঠিক আছে, কিন্তু আপনি এখানে গোলায় ফেলতেছেন আমাকে, আপনি বলতেছেন আপনার ভাবির আছে, তো আপনার তো না হচ্ছে না, তো আপনি ওইটা চিন্তা করিয়েন, আগে আপনারটা বলেন। তো তিনি বলেছেন আমরা আমার বোন, আমার বোন, আপনি যদি অতিরিক্ত হিসেবে দিতে চান মহব্বত করে, ওনা আপনার পক্ষ থেকে ভিন্ন কথা। আপনি বলতেছেন আমরা ভাবির, আপনি আপনার টাকার সাথে এখানে মিল কেন করবেন। স্বামীও বুঝে না যে এগুলো, এক্ষেত্রে টাকা মানে দুনিয়াদারি মহব্বত একবার যান চলে যান, কিন্তু টাকা পয়সার হিসাব ইসলাম কড়াই গঙ্গায়, কড়াই গন্ডায় করেছে হিসাব, টাকার হিসাব যার যার টাকার হিসাব। পারবে তো, পারবে হিসাব বরাবর। স্বামী কি হিসেবে দিচ্ছে, মানে স্বামী যদি ওকে মানে পাওনা টাকা থেকে আদায় করে পাওনা দেওয়া হবে, তো মহারানা যদি আগে দিয়ে ফেলে, মহারানা বাক্য রাখে, দেখবে বাঙালি হিসাব আগে দিয়ে ফেলে, এখন কি হবে। এখন দুইটা পন্থা, একটা হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক যদি এমন হয়, মানে গুণজন নদীমসা এগুলো টানাটানি, তো তখন পাওনা হয়ে যাবে, যে তোমার টাকা আমি দিছিলাম। আর যদি স্বামী যদি বলে যে না, আমি যেহেতু আমার স্ত্রীর স্বর্ণের জাকাত, আমার টাকা আছে আমি দিলাম, তাহলে এগুলো স্ত্রীকে উপহার হয়ে যাবে, স্ত্রী পক্ষ থেকে জাকাত হিসেবে আদায় হইবে। বিয়ের সময় উপহার হিসেবে ধরো তো, স্ত্রীরা তো সারা বছরই উপহার পায়, মানে খুরফুস হিসেবে যেগুলো ধরে, এগুলোর বাইরে যত কিছু আছে, ওষুধ খরচ, পোশাক আশাক, খাবার দাবার, এগুলোর বাইরে যা পাবে সবগুলো উপহার, কিন্তু আবশ্যক না। স্বামী দেয় এটা আন্তরিকতার কারণে, অনেক সময় স্ত্রীও দেয় না, উল্টা স্ত্রী পয়সা হলে স্ত্রীও দিচ্ছে না, কোনো মহাব্বতের কারণে দিয়া হবে, আবশ্যক না এগুলো। এগুলো যদি তুমি যদি চাও মহানা থেকে কর্তন করতে, কর্তন করে ফেলবে, তুমি হিসাব ক্লিয়ার। ইসলাম আর্থিক হিসাবটাকে ক্লিয়ার কাট করেছে, ঝামেলা না লাগার জন্য। এখন মহব্বতে অব্বত বোধ করে দিবে, আর আমি তোমাকে সময় দিয়েছিলাম, তো আমি তোমাকে এই জামিনে, ইসলাম মুফসিরা মনে আছে হতে পারবে না, ঝগড়া ইসলাম পছন্দ করে, ইসলাম মানে শান্তি, হিসাব নিকাশ ক্লিয়ার। বাপ পুতেও যদি লেনদেন করো, বালক হওয়ার পরে ছেলে বড় হয়ে গেছে, লেনদেন যদি করো নিজেদের মধ্যে, তাহলে লিখে রাখো। হ্যাঁ, লোন দিলে লিখে রাখো, কিন্তু আমি তোমাকে দেব, তুমি আমার বন্ধু মানুষ, না মানে ইনাদানি মুসলমান, তোমাকে আমি টাকা দিচ্ছি বন্ধু, তুমি আমার জানে যার ব্র্যান্ড, ঠিক আছে, লোন নিয়ে যাচ্ছ তো, কখন দিবা বলো, আগামী বছর, আগামী মাসে, অমুক তারিখ, নির্দিষ্ট হতে হবে। আমি তোমার থেকে নিচ্ছি, এরকম আমরা তো মহাব্বতে করি, এটা এই মহাব্বত শেষ করবে আল খরচুল ইখরাজুল মাহাব্বা, শরীয়তের জন্য বলছে তুমি দিতে না পারলে আবার সেটাকে কালা করবে, এটা আবার রিনিউ করবে। কিন্তু তুমি ডেট নির্ধারণ করা
ছাড়া লোন দেওয়া এটা জায়েজের শুরু হয়ে যাবে। ব্যাংকের ব্যবসা জায়েজ যদি আজল মুসাম্মা হয়। ব্যাংকের ব্যবসা কি আছে? আজল, তুমি আমার থেকে টাকা নিয়ে চাউল নিয়ে যাচ্ছ 10 কেজি, আমি ব্যাংকে, তো কত কোন দিন দিবে এটা নির্দিষ্ট হতে হবে। আচ্ছা, তো একজন ও গেছে অফিসে, হ্যাঁ দেন হ্যাঁ দেন মাসারা বলতেছে, হ্যাঁ তোমরা পড়বে দুইজন, হ্যাঁ দেন তো বড় আল্লাহ যদি পরে আর কি দেখেন আগের দিন শেষ করতে পারবি না, দেখো বলছে না জানি কোথায় জ্বর আছে, কোথায় নিয়ে যাই নিলেন, কিন্তু প্রতিদিন নিতেছে আমরা শেষ করা পর্যন্ত বেঁচে থাকলেন। এখন কি বলছিলাম, আজানি মুসাম্মা, একজন এক দোকানে বাইকে খায়, মাসের শেষে টাকা দেয় বেতন পাই। বাবা দোকানে গেছে, অফিসে চলে গেছে, ছেলে এসে বাইককে চাল নিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে যাচ্ছে, মরিচ মশলা নিয়ে যাচ্ছে, এখানে তো কোনো কথাবার্তা নেই, অমুক তারিখ দেবো, ছেলে তো এগুলো বলে না, এটা কেমনে যাইছ? আজন মুসলমান হতে যা তাদাইম তুমি জানি না জানি মুসলমান থাক তবু জায়জ হবে। আদাতান ওয়াল আদাতু মুহকামা, ওয়াল আদাতু মুহকামা, উনি প্রতি মাসে বাইকা খায়, মাসের শেষে বেতন ভানি দেয়, এটা একটা আজাল মুসাম্মা হয়ে গেছে, ভিতরে ভিতরে নিজের মধ্যে হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা না বললেও উচ্চারণ না করলেও হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা পান মনে করো 5 টাকা যখন বিক্রি করে, এখন ওরা সদাগর আর ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো কথা নেই, ও টাকা দিলে নিয়ে ফেললো, তার নেই ইজাব কবিলের মধ্যে দুটো বদ্ধ হবে না, কোনো কথাবার্তা নেই, একটা পান দেন তো, ও পান দিছে 5 টাকা দিছে, কোনো কথা নেই, ও তাহলে ইজাব কবিলের মধ্যে এক পক্ষ পাওয়া গেছে, ওখানে আরেক পক্ষ বলতে হবে না, না বললেও এটা যেহেতু মানে পানের দাম 5 টাকা নির্ধারণ হয়ে গেছে, কালকেও কিনছে পরশু দিনে কিনছে, এখন সেই হিসেবে এটা আদাতান মহাকামা, এই জন্য নতুবা ইজাব কবুল ছাড়া পায়ে হবে না, এখানে ইজাব কবুল আছেই। وعن عمرو بن شعيب عن ابي عن جدي ان امراتين اتتا رسول الله وفي ايديهما سواران من ذهب, রসুল ইসলামের কাছে দুইজন মহিলা আসছেন, তাদের হাতে ছুরি ছিল, স্বর্ণের ছুরি, করান আহমা তোমার দিয়ে জাকাতাও, এখানে আছে ভাব, আর তোমার দিয়ে তোমরা কি এই ছুরিগুলোর জাকাত আদায় করেছ, স্বর্ণের ছুরি? কলা তাআলা, তারা দুজন বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ছুরির জাকাত আদায় করি। ফাকারনাহুমা রাসূলুল্লাহ আতুহিব্বানি আন ইউসাফিরাকুমা আল্লাহু বিসাওয়ারিন মিন নার, তোমরা কি এটা পছন্দ করবে যে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের ছুরি ভরাই দিবে, 2টা করে জাহান্নামের ছুরি ভরাই দিবে, আর এটা তোমরা পছন্দ করবা? কলা তা না, তারা কি বলল, না না না, জাহান্নামের ছুরি কেমনে বলবে, স্বর্ণের ছুরি দুনিয়াতে পড়ছে, এখানে জাহান্নামের ছুরি কেমনে বলবে? কন বল তাহলে দিয়া জাকাত দাও, তাহলে তোমরা ওই ছুরির জাকাত আদায় করো, যদি চাও যে স্বর্ণের ছুরি এগুলোকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে গরম করে তারপরে তোমাদের হাতে ভরাই দিক, এটা যদি না চাও তাহলে তোমরা এগুলো জাকাত আদায় করে বলো। নিশ্চয়ই 2টা ছুরি সেরকম ছিল, হিসাব পরিমাণ না হলে কেন বলছে। অথবা এগুলো ছাড়াও তাদের স্বর্ণ ছিল। وقال هذا حديث قد روى المثنى بن صباح عن ابي سعيد وهذا والمثنى بن صباح وابن رهيعة
ضعفان ফিল হাদিস, এই দুজন রাবি নাকি দুর্বল হাদিসে, মানে সাহাবী আদারবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ, এই ব্যাপারে সেই হাদিস আছে নাকি? আসুক না আসুক আমাদের কোনো সমস্যা নেই। নেশাব পরিমাণ হলে, স্বর্ণের যদি চুরি হয় এজন্য নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে, এটা হলো আগে আমরা হাদিস পড়েছি, এগুলো আসছে খালাস। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت ألبس أوضاح من ذهب, আমি আগে স্বর্ণের ওয়াদাহ পড়তাম, স্বর্ণের অলংকার পড়তাম, গয়না টয়না এগুলো যেগুলো স্বর্ণের অলংকার পড়তাম। فقلت يا رسول الله أكنز هو؟ আচ্ছা, والذين يكنزون الذهب والفضة, আমি যে স্বর্ণের চুরি পড়তাম এমনকি কাঞ্জের মধ্যে, মাল জমার মধ্যে অন্তর্ভুক্ত হবে? فقال ما بلغ أن تؤدي زكاته فزكي فليس بكنز, যদি সেটা জাকাতের পরিমাণ পর্যন্ত হয়, তুমি যদি সেটা জাকাত আদায় করো, ফাজুকিয়া, যদি সেটা যদি জাকাত আদায় করা হয় ফালাইসা বিকানজি, এখন এটা কাঞ্জের মধ্যে পড়বে না, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবার মধ্যে পড়বে না। কাঞ্জুর মানে এখানে কি? মাল জমা করা, মাল জমা করে আল্লাহ রাস্তায় খরচ না করলে তাহলে কি শাস্তি আছে না? ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা, এইটা প্রশ্ন করেছে, মানে মুসলমানের কাছে ওই হাদিস কোরআন শরীফের আয়াত এগুলো মুখস্থ থেকে মুস্তালা এগুলো মুখস্থ ছিল, এই জন্য। وعن سمرة بن جندب أن الرسول صلى الله عليه وسلم كان يأمرنا أن نخرج الصدقة من الذي نعد من بيع, হযরত সামরা বিন জুনদুব থেকে বর্ণিত, রাসূল ইসলাম আমাদেরকে নির্দেশ করতেন আমরা যেন সদকা আদায় করে দিই, নখরুজা মানে আদায় করে দিই, বের করা মানে আদায় করে দিই, বের করা কি মানে গুণে হিসাব করে কত টাকা আসছে সেটা দেওয়া দেওয়া মানে নখরুজা। মিনাল লাজি নুইদু ইল বাই, যেগুলো আমরা বাইয়ের জন্য হিসাব করি, মানে তিজারত, ব্যবসায়ী মাল যেগুলো আমরা ব্যবসার জন্য হিসাব করি সেগুলো থেকে হিসাব করে জাকাত দিয়ে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করেছে। মানে ব্যবহারের যেগুলো সেগুলোর জন্য নির্দেশ, ব্যবসার জন্য যেগুলো খলাস। নবী আতা ইবনে আবি আব্দুর রহমান আন গায়র ওয়াহিদ আন রাসূল সাল্লাল্লাহু أقطع لبلال بن حارث مزني, الرسول صلى الله عليه وسلم أقطع لبلال بن حارث المزني معادن القبلية وهي من ناحية الفرع, فتلك المعادن لا تؤخذ منها إلا الزكاة إلى اليوم. রবিয়া বিন আব্দুর রহমান থেকে বর্ণিত হাদিস, তিনি গায়র ওয়াহিদ একাধিক রাবী থেকে রওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তন করে দিয়েছেন, অর্থাৎ মাফ করে দিয়েছেন, কি জন্য? বালাল বিন হারিসের জন্য, মজনির জন্য। মাআদিন কাবালিয়া, কাবালিয়া নামক জায়গার যে মায়াদিন ছিল, মায়াদিন কাবালিয়া মানে এটা সাহিলুল বাহার, অর্থাৎ জিদ্দা বা আরব সাগরের পাশাপাশি একটা জায়গার নাম, ওদিকের এলাকা। ওই জায়গার যে মায়াদিন ছিল, দফিনা ছিল, গুপ্তধন ছিল, সেগুলো উনি কি করে দিয়েছে? মাফ করে দিয়েছেন বালাল বিন হারিসের জন্য। ওয়াইয়া মিন নাহিয়াতিল ফারঈ, ফুরুই হতে পারে, ফুরুই মানে জায়গার নাম, ওই মানে কবরিয়া যেটা যেমন জায়গা, সে একই জায়গার নাম হচ্ছে ফুরু। ফুরু নামক জায়গার পাশাপাশি কিছু দফিনা ছিল, গুপ্তধন ছিল, সেগুলো বালাল বিন হারিসের জন্য কি করে দিয়েছেন? উনি
হ্যাঁ, কি করেন, মানে ওনার জন্য ওটা দান করে দিয়েছেন, মানে দান করে দিয়েছেন এখানে, উনি যেন সেটা ব্যবহার করতে পারেন। ফাতিনকাল মাহাদিন লা তুখাযু মিনহা ইল্লা যাকাত, ওইটা এখনো পর্যন্ত সেখান থেকে জাকাত ছাড়া বাকিটা নেওয়া হয় না। তাইলে আকতা মানে এখানে অক্ষ করে দেওয়া বা তার নামে করে দেওয়া, মানে আলবির হার্সের জন্য, মানে ধরো এটা তোমাকে এই জায়গা যেগুলো গুপ্তধন আছে এগুলো তোমার নামে করে দিলাম, তবে তুমি সেখান থেকে সেগুলো যে জাকাত আছে সেটা তুমি আদায় করে দিই। তো রাবি বলতেছেন এই আজকের দিন পর্যন্ত সেগুলো শুধু জাকাতে আদায় হয়, বাকিটা উনি বুক করেন। তাহলে মাদান এরকম গুপ্তধন এগুলো সরকার প্রধান চাইলে কাউকে যদি দিয়ে দিতে চায় তাহলে দিতে পারবে, ঠিক আছে। মানে উনি এটা ব্যবহার করার জন্য নিজের বুকের জন্য একটা জায়গা সরকার কাউকে লিজ দেওয়া, দান করে দেওয়া এরকম যদি চাইলে, এখন আমরা নামমাত্র মূল্যে 1 টাকা দিয়ে 99 বছরের লিজ দেয়, এরকম সরকারের চাই নাকি? ক্ষমতা আছে পার রাষ্ট্রপ্রধানে। তারপরে الفطر الثالث عن علي أن النبي صلى الله عليه وسلم قال ليس في الخضروات صدقة, সবজির মধ্যে জাকাত নাই, সবজিতে কি নেই, ওয়ালা ফিল আরায়া সাদকাতুন। আচ্ছা, আর এই আরিয়াত নেওয়া জাকার মধ্যে কি নেই, জাকাত নেই। ভাড়ায় যদি কোনো জায়গা জমি নিয়ে সেখানে চাষ করলে সেটাতে কি নেই, জাকাত নেই। ওয়ালা ফি আকাল্লি মিন খামসাতি আওসুক, 5 ওয়াসাকের নিচে হলেও শস্য সেগুলোতে জাকাত নেই, মানে ওসর হবে না। ওয়ালা ফিল আওয়ামিলি সাদকাতুন, আর যেগুলো যে সমস্ত পশু কৃষিকাজে ব্যবহার হয়, কেন করে বই কেন আমাকে, সেগুলোতেও জাকাত নেই। ওয়ালা ফিল জাবাতি সাদাকাতুন, কালা সাকারু আল জামাত আল খাইল ওয়াল বেগার ওয়াল আবিদ, জাবাহার মধ্যেও জাকাত নেই। আর সাকার, হ্যাঁ, বলছেন যে একজন রাবি সাকার, উনি বলছেন জাবাহ বলা হচ্ছে এখানে ঘোড়াকে, গাধাকে, আর হলো গোলামকে, এগুলোতে কিনে, এগুলো ব্যবহার্য জিনিস। বেগাল মানে কি, খসড়া, আর বাগানো মানে কি, নেওয়ার দ্বার করবেন। وعن طاووس عن معاذ بن جبل أوتي بوقص بقر فقال لم يأمرني فيه النبي صلى الله عليه وسلم بشيء। তাউস থেকে বর্ণিত, মাছ বিন জাবরের কাছে উনি মানে বাকারের যেই পরিমাণ তার চেয়ে কম সংখ্যক আনা হয়েছে। ফাকাল লাম ইয়ামুরনি ফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়, রাসূল সাল্লাল্লাহু আমাকে এখানে কোনো যাকাত নেওয়ার জন্য বলেন নাই। তাহলে বাকার হলে 30টা হতে হবে না, 29টা হলে হবে, 29টা হলে হবে না। তো তো কম সংখ্যক সংখ্যার মধ্যে কম হওয়া, এটা হলো ওয়াকস। আমার দারকুতনি ওয়া শাফি ওয়াকাল আল ওয়াকসু মা লাম ইয়াবলুগিল ফরিদা, ওয়াকস মানে হলো যেটা তার নির্দিষ্ট ফরিজা পরিমাণ পর্যন্ত যদি না পৌঁছে সেটাকে ওয়াকস বলেছে। ওয়াকস মানে কি, পরিমাণ পর্যন্ত পৌঁছে নেই, ঠিক আছে। ওয়াকসুন, ওয়াকসুন মানে নকসুন, মানে না কেসা আনিল আদত, না কেসা তো আনিল আদত, আদত যে পরিমাণ, গরু হলে 30টা, উট হলে 5টা, ছাগল হলে 40টা, এটা একটা জাকাতের সংখ্যা না। এর চেয়ে যদি কম হয় ওয়াকাস, হাজার ওয়াকাস। ওয়াকসুন মানে হলো
মা লাম ইয়াবলুগিল ফারিদা ফাহুয়াল ওয়াকস। শব্দগুলো মুখস্থ রাখতে পারলেও মনে গেল মূল শব্দ। মিশকাতের যতগুলো আরবি শব্দ আছে এগুলো মুখস্থ রাখলে তা দিবে। মুস্তালাহাত আছে কত শব্দ। কারণ ছুটি না, ছুটি কি করবে দেখি না কালকে কি হবে।